2014 সালে টেট পরীক্ষায় পাশ করেও কপালে জোটেনি চাকরি, আর সেই হতাশা দিন দিন গ্রাস করছিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া গ্রামের বছর 27-এর সুমন মণ্ডলকে। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনে কলকাতায় একাধিকবার গিয়েছেন, তবু হাল না ছেড়ে চাকরির জন্য বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিলেন। কিন্তু চাকরি না পাওয়ায় মানসিক যন্ত্রণা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর একদিন মসলন্দপুর কোচিং এ যাওয়ার নাম করে নিখোঁজ হয় সুমন। গত 9 নভেম্বর স্বরূপনগর থানায় বাবা ওয়াজেদ মণ্ডল ছেলে সুমনের নিখোঁজের অভিযোগ দায়ের করেন। 67 দিন কেটে গেলেও খোঁজ নেই সুমনের। হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন সুমনের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সুমন মণ্ডলকে আদৌ নিখোঁজ নাকি নিজেকে স্বেচ্ছায় অজ্ঞাতবাসে রেখেছেন, এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে প্রশাসনের তরফ থেকেও। 2014 সালে টেট উত্তীর্ণ, তারপরে ওদের যে টেট পাসদের যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে ও সক্রিয়ভাবে থাকে এবং বিভিন্ন আন্দোলনেও কিন্তু ওকে আমরা পাঠিয়েছি বা ও গিয়েছে। এবং ওর একটা চাকরি মরিয়া চেষ্টা, শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা করছে। যখন হলো না তখন ফার্মাসিস্ট কোর্সে ভর্তিও হলো। এখন সেই চাকরি না পাওয়ার হতাশা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার ফলে বাড়িতে কি কাউকে কিছু না বুঝতে দিয়ে একেবারে নীরবে বাড়ি ছেড়ে চলে গেল। এটা খুব হতাশার আমাদের কাছে। আমার ছেলে সুমন মণ্ডল, আমার বড় ছেলে, এই 27 বছর বয়স। ও টেটের জন্য পড়াশোনা করছিল। ও প্রতি সপ্তাহে যেরকম পড়তে যায়, ও বৃহস্পতিবারও পড়া ছিল মসলন্দপুর। ও বাড়ি থেকে 11টায় 10 নাগাদ বাড়ি থেকে মসলন্দপুর পড়তে যায়। তারপর থেকে এখনো পর্যন্ত এই আর 67 দিন হলো তার কোনো খোঁজ কেনার এখনো খুঁজে পাচ্ছি না। আমি পুলিশ প্রশাসন, সিআইডি দপ্তর, ভবানী ভবন, লালবাজার সমস্ত জায়গায় ওর ছবি এবং ডায়েরি করেছি, কিন্তু কোনো আমার দিশা কেউ দিতে পারছে না। কি জানি না কিভাবে কোন চক্রান্তে কোথায় চলে গেল তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি।